দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি চলে আসলাম আমার সেই মিনি সবজি বাগানে আমার নতুন মরিচ গাছে কিছু মরিচ আছে। সেই মরিচ গাছগুলো আপনাদেরকে আমি দেখাবো এক এক করে। আপনারা দেখতে থাকুন। এই গাছের নতুন মরিচ গাছ আমার এই যে নতুন নতুন মরিচ গাছে মরিচ কি পরিমাণ মরিচ আসছে আপনারা একটু দেখতে থাকুন। টপে বারান্দায় প্রচুর পরিমাণে মরিচ আসছে। লম্বা লম্বা একটা মরিচ, সেই মরিচ। আর এগুলো আমার নতুন গাছ। এগুলো গাছগুলো প্রতিনিয়তই এগুলা যত্ন নিতে হয়। এই যে মরিচ গাছগুলা মাশাআল্লাহ খুব এই মরিচ গাছগুলা একেবারে 12 মাস আমি মরিচ খেতে পারি। দেখতে থাকুন দর্শক। এগুলো দেখেন, এটা হচ্ছে ছোট ছোট যে গোলমরিচ বলে, প্রচণ্ড ঝাল এই মরিচি। আসলে কি পরিমাণ মরিচের যথেষ্ট দেখতে থাকুন আপনারা দর্শক। এই মরিচ গাছগুলো এখন আমি একটু যত্ন নেব। অনেকদিন ধরে কোনো খাদ্য দেওয়া হয় না। খাদ্যের ভিতরে আমি যেই একমাত্র এখানে জৈব সারটাই দিই। আমি সেই জৈব সারগুলোই আমি এখন প্রয়োগ করবো। মেলা দিন ধরে গাছগুলো দেওয়া হয় না। দেখতে থাকুন প্রচন্ড মরিচ আসছে গাছে। এগুলো নতুন মরিচ, এগুলো নতুন মরিচ আসছে। আমি হালকা জৈব সার দিয়ে দিলাম গাছের গোড়াতে। এগুলো সবসময় সতেজ, গাছের গোড়াটা এইভাবে সতেজ রাখতে হয়। এখন ঝুরঝুরে মাটি করে রাখতে হয়, তা না হলে মাটিগুলো শক্ত হয়ে গেলে আর ওরা খাদ্য গ্রহণ করতে পারে না এবং জায়গা মতো খাদ্য গ্রহণ করতে পারে না এবং শিকড়ে খাদ্য পৌঁছাতে পারে না। তাই মাটিগুলো সবসময় ঝরঝরে করে রাখতে হয়। মাশাআল্লাহ। দর্শক আমার সাথে থাকুন আপনারা। আমি আরো আপনাদের মরিচ গাছ আমি দেখাবো এবং কিভাবে এই সমস্ত গাছগুলো পরিচর্যা করে তা আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বলেছি। সত্যি যদি একটি সবজি বা একটি জিনিস নিজে তৈরি করে বা নিজে ফলাইয়ে খাওয়া যায়, তাহলে সেটার স্বাদ আর বাজার থেকে কেনার স্বাদটা তুলে ধরা যাবে। যেমন গাছের থেকে, নিজের গাছ থেকে মরিচ ছেঁড়া যে একটা আনন্দ, আসলে এই আনন্দ অবশ্যই যারা ছেড়ে থাকেন তারাই বুঝতে পারবেন যে কতটা আনন্দদায়ক। দর্শক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে প্রতিনিয়ত আপনারা গাছের পরিচর্যা করলে ঠিক আপনারাও এরকম মরিচের স্বাদ বা মরিচ খেতে পারবেন বারান্দায় এভাবে টবে মরিচ। দর্শক আমাদের বারান্দায় এই যে পেঁয়াজের পেঁয়াজ লাগিয়েছে। পেঁয়াজের সেই কি সুন্দর পাতা পাতা হয়ে উঠছে। আরো আছে দর্শক, এই যে পুদিনা পাতা আছে। সব কি নাই, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, সব আছে আমার এই
মিনি বাগানে সব আছে। এই গাছগুলোতে হালকা গাছের গোড়া দিয়ে হালকা জৈব সারগুলো আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। অবশ্যই অনেকদিন পর দিলাম, মাঝে মাঝে দিতে হয়, সময়ের অভাবে দিতে পারি না, তাই দিয়ে দিচ্ছি হালকা জৈব সারগুলো মরিচ গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো মরিচ, কালো কালো মরিচ। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ আল্লাহ ঠিকই সুন্দর ফলন দিচ্ছে। হ্যাঁ।